নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নিই ইলিশ মাছের এই রেসিপিটি কীভাবে আমি বানাচ্ছি। এখানে আমি পরিষ্কার করে ধুয়ে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি এবং তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে আমি খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। এরপর আমি দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন এবং খুব সামান্য উপকরণ দিয়ে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে 2 বাটি মতন জল দিচ্ছি। আপনারা কিন্তু যেরকম ঝোল রাখবেন সেভাবে কিন্তু জলের পরিমাণ দেবেন। ঝোল আমাদের ফুটতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি দিচ্ছি যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি ভাজবো না, এরকম কাঁচা অবস্থায় দেব। এবার ঝোলটা আমি ভালোভাবে ফুটতে দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। ঝোল কিন্তু আমাদের অনেকটা কমে এসেছে এবং মাছও সেদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু অলমোস্ট রান্না রেডি। এখন আমি নামানোর আগে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। খুবই অল্প সময়ের মধ্যে এটা ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত লাগে এটা। যারা এখনও বাড়িতে ট্রাই করেননি তারা মাস্ট ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য।